হ্যালো, আমি প্রীতি। আবারও নতুন একটি ব্লগে সবাইকে জানাই ওয়েলকাম। আমি এখন মায়াপুর টু নবদ্বীপ যাচ্ছি, তাই সারাদিন কী করলাম না করলাম সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। মায়াপুরে আমরা পৌঁছেও গিয়েছি, আর এখানে গাড়ি পার্কিং করা হয়েছে, কারণ গাড়িতে করে যাব না, লঞ্চে করে নবদ্বীপ যাব। আর মাঝ রাস্তাতেও গোকুলের হঠাৎ জ্বর চলে এসেছিল, তাই প্যারাসিটামল কিনে ওকে খাইয়ে দেওয়া হয়েছিল। তো দেখলাম যে এখন আর জ্বরটা নেই, অনেকটাই কমে গেছে, কিন্তু মুখটা একটু শুকনো শুকনো লাগছে। রাস্তার দুই ধারে দেখো কত দোকান বসেছে ব্লাউজ আর এখানকার তো ফেমাস গোপী ড্রেস। এই যে খুব সুন্দর লাগছিল। রাস্তার ধারে এই তেলে ভাজার দোকানটা থেকে অনেকগুলো তেলে ভাজা কিনে নিয়েছিলাম, কারণ আমি তো প্রচণ্ডই ভালোবাসি এই ধরনের তেলে ভাজা খেতে। চিকেন, মাটন, বিরিয়ানি সমস্ত কিছু বাদ দিয়ে আমি এরকম খাবার খেয়ে থেকে যেতে পারি, এতটাই ভালোবাসি। তারপর এই টোটো করে নিলাম, টোটো করে এবার গেলাম মায়াপুর ঘাটে। এখান থেকে যে লঞ্চটা আসছে এটাতে করে আবার আমরা যাব নবদ্বীপে। আমি প্রথমে একটু ভয় পাচ্ছিলাম, যে জলে অনেকটাই ভয় লাগে কি হবে না হবে বলে। তো তারপর যখন গিয়ে দেখলাম যে জলটা এরকমই, কোনো গভীরতা নেই, জাস্ট একটু ওই নদীর মতো, তখন ভয়টা কেটে গেল। আর উপভোগ করতে করতে চলে গেলাম নবদ্বীপে। আজকে নবদ্বীপ আসার উদ্দেশ্য ছিল শাঁখা পড়ার জন্য, কারণ মামনি এখান থেকেই শাঁখা পড়ে যায়। আর এখানে বিভিন্ন রকমের শাঁখা পাওয়া যায়, যেগুলো বাইরে খুব একটা পাওয়া যায় না। আর শাঁখার কোয়ালিটিও কিন্তু খুব ভালো এবং রিজনেবল প্রাইসেই কিন্তু পাওয়া যায়। দোকানে ঢুকতেই দেখি যে সত্যিই তো এত ভালো ডিজাইনের শাঁখা, শঙ্খ, শুধু তাই না, শঙ্খের আংটিও পাওয়া যায়। আর এত ভালো শঙ্খের কাজ করা শাঁখা আমার এর আগে কোথাও চোখে পড়েনি। আর এখানে যে দেখছো গোল্ডের মতো শাঁখাগুলো লাগছে, এগুলো কিন্তু গোল্ড না, এগুলো ইমিটেশন বা সিটি গোল্ড। আর এখানকার দামও কিন্তু প্রথমেই বলেছি রিজনেবলের মধ্যে, কম প্রাইসই আছে, সবাই কিনতে পারো। আর কোয়ালিটি কিন্তু সত্যিই ভালো, হাতে দিয়ে যেটা দেখলাম খুবই ভালো কোয়ালিটি। তাই আমারও খুব ভালো লাগলো বলে সবার সাথে শেয়ার করলাম ভিডিওটা। আমি অনেক বছর পর হাতে শাঁখা পলা পরলাম, আর সত্যি হাতে শাঁখা পলা পরলে যেন হাতটা পুরো পাল্টে যায়। এরপরে আমরা গেলাম পোড়ামাতলায় মায়ের মন্দিরে আরতি দেখব বলে।
মন্দিরে কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা টোটো করে যাচ্ছি নবদ্বীপ ঘাটে। সেখান থেকে লঞ্চ করে আবার যাব মায়াপুরের উদ্দেশ্যে। টোটো থেকে নেমেছি, এবার আমরা লঞ্চে উঠব। তাই এই ঘাটেও চলে এসেছি। আর এখন রাস্তায় যেতে যেতে একটু পেপসি কিনলাম, পেপসি খাচ্ছি। খুব ভালো লাগে এরকম চুচে চুচে খেতে। ছোটোবেলায় আমরা অনেকে খেতাম, তো এরকম পেপসি খুব একটা দেখা যায় না, তো দেখতে পেলাম বলে আমি কিনে নিলাম। মায়াপুরে পৌঁছেও গিয়ে আমাদের প্রভুর দর্শন হয়ে গিয়েছে খুব ভালোভাবে। খুব একটা ভিড় ছিল না। এর আগে যতবার এসেছি প্রচণ্ড ভিড়, কিন্তু এবারের দর্শনটা সত্যিই খুব ভালো হয়েছে। আর আমাদের খুব খিদেও পেয়ে গিয়েছিল, তাই এখানকার যে রেস্টুরেন্টগুলো ছিল সেখানেই আমরা চলে গেলাম কিছু টিফিন করব বলে। এই রেস্টুরেন্টটা এই মন্দিরের পাশেই পড়বে, এটা বাইরে না ভেতরেরই। আর এখানকার অ্যাম্বিয়েন্সটা দেখো, খুব সুন্দর। এখানে তো সমস্ত কিছু ভেজেরই আইটেম, সেটা সবাই জানো। তো ভেজে কি কি পাওয়া যায় চলো দেখা যাক। আমি এখানে নর্মাল ব্ল্যাক টি চাইছিলাম, বাট ছিল না, সেই কারণে আমাকে মিল্ক টি নিতে হয়েছে। আর এটা মাটির ভাঁড়ে দিয়েছিলেন, দেখে তো খুব ভালোই লাগছে। টেস্ট কেমন হবে সেটা চলো ট্রাই করা যাক। 1 কাপ চায়ে যতটা তোমাকে চেয়েছিলাম ঠিক ততটাও পাইনি। জোকস অ্যাপার্ট, আমি চায়ের ফ্লেভারের কথা বললাম। যাই হোক, এটা আমাদের 3 জনেরই কারোরই ভালো লাগেনি। এটা হয়তো ওখানকার মানুষদের ভালো লাগে, আর ওটাই ওনারা প্রেফার করেন, সেই জন্য এত ওখানে সেল। আর আমি এখানে চাটাকে ফেলতেও ইচ্ছে করছে না, আবার খেতেও ভালো লাগছে না। তাই মুখের এক্সপ্রেশনটা দেখো, কেমনই যেন একটা বাজে বাজে এক্সপ্রেশন আমি দিচ্ছিলাম। এরপর গোগলের জন্যে রুটি আর চিলি পনির অর্ডার করা হয়েছিল, যেটা খেতেও কিন্তু খুব ভালো ছিল। আর সত্যি বলতে পনিরটা এতটাই ফ্রেশ ছিল, আমরা যেসব বাজারে পনির কিনে খাই সেটার টেস্ট আর এটার টেস্ট 1000 গুণ তফাৎ। সত্যিই খুব ভালো ছিল। গাড়িটা একটু দূরে পার্কিং করা ছিল, সে কারণে মন্দিরের ভেতর থেকেই টোটো করে নিয়েছিলাম। আর সন্ধেও হয়ে গেছে, চারিদিকটা অন্ধকার, এই স্টোরগুলোতে লাইট জ্বলছে, খুব ভালোই লাগছিল, একটা অন্যরকম অনুভূতি। আবার কবে আসবো জানি না। খুবই সুন্দর কাটলো আজকের দিনটা। এখন বাজে রাত্রি 9টা। মায়াপুর থেকে আমাদের বাড়ি বহরমপুরের দিকে রওনা দিলাম। সারাদিন তো খুব ভালোই কেটেছে, যতটুকু পারলাম আপনাদের সাথে শেয়ার করলাম। এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। আমার ব্লগ যদি আপনাদের ভালো লাগে তো লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ব্লগে। টাটা।